জীবনের বাস্তবতা বড়ই কঠিন, নির্মম। সমাজের কাছ থেকে আমরা সকলেই চাই স্বীকৃতি, চাই সম্মান, চাই ভালোবাসা। কিন্তু এই সমাজের সবচেয়ে কঠিনতম একটি দিক হচ্ছে কেউই আপনার পরিশ্রম, সংগ্রাম কিংবা কষ্ট দেখতে চায় না। তারা শুধু দেখতে চায় আপনি কতটুকু উচ্চতা পর্যন্ত পৌঁছেছেন। সফল না হওয়ার আগ পর্যন্ত অধিকাংশ মানুষই আপনার অস্তিত্বকে গুরুত্ব দেয় না। এটি বাস্তব সত্যি কথা। আর এই বাস্তবতাটি প্রতিফলিত হয় এই কথায়, তুমি সফল না হওয়ার আগ পর্যন্ত তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। শিশু থেকে তরুণ প্রত্যেকেই নিজে কিছু করতে চায়। প্রত্যেকটি মানুষই কিছু না কিছু করতে চায়, প্রত্যেকটি মানুষই কিছু না কিছু পেতে চায়। ঠিক যখনই মানুষটি নতুন কোনো কিছু শুরু করে, নতুন কোনো কাজের উদ্যোগ নেয়, তখন দেখা যায় অধিকাংশ মানুষই সেই কাজ নিয়ে প্রশ্ন তোলে, সেই কাজ নিয়ে সংশয় প্রকাশ করে। উৎসাহ দেওয়া তো দূরের কথা, তখন খুব কমই মানুষ এগিয়ে আসে সাহস দিতে। যখন আপনি সফল হয়ে যাবেন, কষ্ট, শ্রম সব কিছু ঊর্ধ্বে যখন আপনি সফলতার ছোঁয়া পাবেন, ঠিক তখনই যে মানুষগুলো আপনাকে উৎসাহ না দিয়ে প্রশ্ন করেছিল, আপনাকে কটু কথা বলেছিল, তারাই বলবে আমি জানতাম তুমি কিছু না কিছু করবে। অথচ যে সময়টা আপনার অনেক বেশি সাহসের প্রয়োজন ছিল, সেই সময়টাতে কিন্তু তারা আপনাকে আরও মানসিকভাবে দুর্বল করে তুলেছে। এই সমাজের দৃষ্টি তখনই বদলাতে শুরু করে যখন আপনি কোনো উচ্চতায় পৌঁছাবেন, কোনো কিছু সফল হবেন। এই চরম নির্মম বাস্তবতা আমাদের শেখায় নিজেদের প্রতি বিশ্বাস রাখা সবচেয়ে সত্য। কেউ পাশে থাকুক আর না থাকুক, যদি আপনার লক্ষ্য স্থির থাকে আর আপনি পরিশ্রম করে যান, তাহলে অবশ্যই আপনার সফলতা আপনার দিকে সকলকে টেনে আনবে। তাই দুঃসময়ে হতাশ না হয়ে নীরবে নিজের কাজটিকে দৃঢ় মনোবল নিয়ে করে যেতে হবে। সফলতা যখন আসে তখন কিন্তু ইতিহাসও আপনার নাম মনে রাখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই অবস্থান করছেন না কেন, আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করি আমার প্রিয় মিষ্টি আপু কিংবা ভাইয়ারা আমার ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের কাছে সামান্য হলেও ভালো লাগবে। অধিকাংশ গৃহিণীদের সকালের রুটিন কিন্তু প্রায় একই রকম থাকে। প্রতিদিনের কাজগুলোই কিন্তু একই রকমভাবে পুনরাবৃত্তি হয়। হয়তোবা সপ্তাহের কিছু কিছু দিন একটু ভিন্ন রকম হয়, কিংবা দিনের কিছুটা সময় হয়তোবা কিছু ভিন্ন কিছু হয়, তবে প্রায় দিনে কিন্তু আপনাকে একই রকম কাজ করতে হয়। যেমন ধরা যাক, আমি কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমার এই ছোট্ট ছোট্ট সোনামণিদের কাছে চলে আসি। হাতে যদি কিছুটা সময় অবশিষ্ট থাকে, তাহলে ওদের চলাফেরা কিছুটা পর্যালোচনা করা হয়। সত্যি বলতে ওদের চলাফেরাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। প্রতিটি মাছই কি সুন্দর করে এদিক থেকে ওদিক সাঁতার কেটে বেড়ায়। কোনো মানুষ যদি কোনো প্রাণী পুষে থাকে, তাহলে কিন্তু সেই প্রাণীটাকে একদম নিজের সন্তানের মতো মনে করে। ওদের প্রতি ভালোবাসাটা অনেক তীব্র হয়ে থাকে। বোবা প্রাণীরা কোনো কথা বলতে না পারলেও ওদের চলাফেরার মাধ্যমে ওরা কিন্তু ওদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। অনেকটা সময় মাছের সাথে কাটানোর পর চলে আসলাম বাসার অন্যান্য কাজ করতে। রান্নার কাজ করার আগে কিছু বেসিক কাজ থাকে, তবে আজকে বেসিক কাজ ব্যতীত আমি চাচ্ছিলাম কিছু কিছু জিনিস একটু ডিপ ক্লিন করে ফেলি। যেহেতু বেশ অনেকটা দিন ধরে আমি আমার বাসায় ছিলাম না, আসার পর ক্লিন করা হয়েছে বটে, তবে ডিপ ক্লিনটি করা হয়নি। তাই ভাবলাম কিছু কিছু জিনিস আমি আমার নিজের হাতে ডিপ ক্লিন করে নেই। প্রতিদিনের রুটিন একই রকম না হলেও কিন্তু আমাদের রুটিনগুলোর ভিতরে কাজের তালিকাগুলো কিন্তু একই রকম থাকে। রান্না করার আগে কিন্তু ঘরের কিছু টুকিটাকি কাজ আমাদের সকলেরই করতে হয়। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সর্বপ্রথম কিন্তু আপনার নিজের কাছে অনেক বেশি ফ্রেশ ফিল হয়। আর ঘরবাড়ি যখন গোছানো থাকে, তখন দেখবেন নিজের মনটাও খুব ভালো থাকে।
সব কিছু পরিচ্ছন্ন থাকলে, সব কিছু দেখতে ভালো লাগলে মনের ভিতরেই শান্তি অনুভব হয়। প্রতিটি ঘর একটি শান্তির জায়গা। বাহিরে যতই কাজ থাকুক না কেন, বাসায় এসে নিজের ঘরটাকে সবচেয়ে শান্তির স্থান মনে হয়। আর এই শান্তির স্থানটাকে পরিপূর্ণ মনোমুগ্ধকরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে একজন গৃহিণী। একটি গৃহিণী চাইলেই তার ঘরকে আরও নান্দনিকভাবে সাজিয়ে তুলতে পারে। তখন কিন্তু আপনার চোখেরই প্রশান্তি। যে স্থানেই তাকাবেন না কেন, গোছানো, পরিপাটি ও সৌন্দর্য দেখে আপনার মনই শান্ত হয়ে যাবে। ঘরটাকে এমন করে সাজানো উচিত যাতে ঘরের প্রত্যেকটি কোনায় কোনায় তাকালে চোখের প্রশান্তি অনুভব হয়, মনের কোণে শান্তি অনুভব হয়, তৃপ্তি পাওয়া যায়। ঘরকে সুন্দর ও পরিপাটি রাখতে হলে কিন্তু প্রতিদিনই কষ্ট করতে হবে, ঠিক তেমনটি নয়। ঘর পরিপাটি ও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে আপনাকে প্রতিদিন কষ্ট করতে হবে, ব্যাপারটি একদমই সেরকম নয়। বরং কিছু টেকনিক অবলম্বন করে নিজের মনের মতো করে কিন্তু আপনি আপনার ঘরটাকে পরিপাটি ও সুন্দর রাখতে পারেন। আমাদের সকলের বাসায় যে সমস্ত আসবাবপত্র রয়েছে, আমরা কিন্তু চাইলে প্রতিদিনই সেগুলো ডিপ ক্লিন করতে পারি না। আবার একেবারেই পরিষ্কার না রাখলে কিন্তু সেই জিনিসগুলো নষ্ট হয়ে যেতে থাকে, দেখতেও অনেক অগোছালো থাকে। প্রতিদিন না পারলেও সপ্তাহে কিছু কিছু দিন আপনাকে ভালো করে ক্লিন করে নিলেই কিন্তু জিনিসগুলো ঝকঝকে তকতকে থাকবে, সাথে ঘরটাও গোছানো পরিপাটি। আমি জানি না আমার সঙ্গে কোনো আপু কিংবা ভাইয়ারা এখনো আছেন কিনা। যদি কোনো আপু কিংবা ভাইয়ারা আমার এই ভিডিওর সাথে থেকে থাকেন, তবে তার কাছে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করতে পারেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আপনারা চাইলেই এই বোনটিকে সাপোর্ট করতে পারেন। এই সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সাথে গতকালকে যে ভিডিওটি শেয়ার করেছিলাম, আমি আমার যে শখের কিছু প্রোডাক্ট কিনেছি, সেগুলোই অনেক আপুরা তার প্রাইস সম্পর্কে জানতে চেয়েছেন আমি সেগুলো কোথা থেকে নিয়েছি সে সম্পর্কে জানতে। আসলে প্রত্যেকটি প্রোডাক্টই আমি এক একটি পেজ থেকে নিয়েছি কিংবা আমি এক একটি মার্কেট থেকে কিনেছি, আর প্রাইসেরও অনেক ভ্যারিয়েশন রয়েছে। তাই আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে প্রোডাক্টগুলোর প্রাইস এবং ডিটেলস কোথা থেকে নিয়েছি, কত দিয়ে নিয়েছি, সব কিছু আপনাদের ইন ডিটেলসে শেয়ার করতে। গত ভিডিওতে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। বিশ্বাস করেন, আপনাদের করা প্রত্যেকটি কমেন্ট আমি খুব মনোযোগ সহকারে পড়েছি। আজকের ভিডিওটি যদি আপনাদের কারো কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের দেওয়া ভালোবাসাগুলো আমার কাছে মহামূল্যবান। আর যে সমস্ত আপুরা আমার কাছে ডিটেলস জানতে চেয়েছেন, প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও আকারে সব বলে দিব। কথা বলতে বলতে কিন্তু আমি ঘরের অনেকগুলো কাজ সেরে চলে আসলাম রান্না করতে। বরাবরের মতোই রান্না কিন্তু আমি একদম গুছিয়ে করতে পছন্দ করি। সব কিছু গুছিয়ে একেবারে রান্না চাপাতে আমার বেশ ভালো লাগে। এতে করে সময়টা স্বল্পতা হয় আর সাথে অনেকগুলো কাজও করা যায়। ঘরের অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে করতে কিন্তু আমি শাকটি কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম। এরপর এসে বাগার দিয়ে নিলাম। আসলে রান্নার পাশাপাশি কিন্তু অনেকগুলো কাজও করা যায়। যে কোনো মাছই টাটকা রান্না করলে বেশি স্বাদ পাওয়া যায়। আমি যদিও আজকে ভেবেছিলাম অন্য কিছু রান্না করব, তবে জাইফার বাবা বাজার থেকে একদম তাজা রিডা মাছ নিয়ে আসার পর না আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি। কেননা মাছ একদম ফ্রেশ অবস্থায় যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে আমরা যত সুন্দর করে রাখি না কেন, তার স্বাদের কিছুটা স্বল্পতাও পাওয়া যায়। যে কোনো মাছ কিংবা মাংস একদম তাজা কিংবা টাটকা যে স্বাদ, তার সাথে অন্য কিছুর তুলনা হবে না। কথা বলতে বলতেই আমি মাছটি কষিয়ে পানি দিয়ে দিলাম। যেহেতু ভুনা করব তাই আর অতিরিক্ত পানি দেইনি। ঝোলটি মাখা মাখা রাখার জন্যই আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। বাজার থেকে সে অনেকগুলো মুরগি নিয়ে এসেছিল।
সেগুলো ভালো করে কেটে নিয়েছি। এরপর ফ্রিজে রাখার আগে একটু পিস পিস করে নিচ্ছিলাম। এখানে কিছু মুরগির মাংস আমি রান্না করে খাওয়ার জন্য কেটে নিব, আর কিছু মাংস আমি গুছিয়ে রাখবো রোস্ট করার জন্য। এতে করে যেদিন আমি যে রান্নাটি করব তখন শুধু সেই বক্সটি নামিয়ে নিলেই কিন্তু খুব সহজেই আমার রান্নার কাজটি সেরে নেওয়া যাবে। অনেক আপুরাই আমার এই বটি সম্পর্কে জানতে চেয়েছেন। আসলে এই বটিটি প্রায় 1 বছর আগে কেনা হয়েছিল। একটি অনলাইন পেজের থেকে আমি র্যান্ডমলি কিনেছিলাম। মূলত আম্মুর জন্য আর আমার বাসার জন্য দুটো কিনেছিলাম, তবে পেজের নামটি একদম ভুলে গিয়েছি। নাম মনে না থাকলেও প্রাইসটি আমার একদম মনে রয়েছে। এই বটিটি পার পিস আমার থেকে 500 টাকা নিয়েছিল। ডেলিভারি চার্জ তো আছেই। সত্যি বলতে আমার কাছে দাঁড়ানো বটিতে কাজ করে আমি বেশ আরাম পাই। বলা যেতে পারে আমার A to Z কাজগুলো আমি এই দাঁড়ানো বটির মাধ্যমেই সেরে নিই। দুপুরে রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে বিকালে চলে এসেছিলাম একটু বাহিরে পার্কে। আর এসেই এত সুন্দর একটি দৃশ্য উপভোগ করলাম। আকাশের বুকে এত সুন্দর একটি রংধনু উকি দিচ্ছিল, মাশাআল্লাহ। এদিকে আমরা রংধনুর সৌন্দর্য উপভোগ করছিলাম, আর অন্য পাশে আমার মেয়ে পার্কের খেলনাতে খেলছিল। ও যেহেতু অনেক দিন পর এই পরিবেশে এসেছে, তাই এই পরিবেশের সাথে ওর মানিয়ে নিতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। বুঝতে শেখার পর থেকে প্রায় 3 মাস ও এই জায়গায় ছিল না। এই পরিবেশ ও বাচ্চাদের সাথে মিশতে ওর কিছুটা সময় লাগবে। তবে যেহেতু বাচ্চারা বাচ্চাদের সাথে খেলতে অনেক বেশি পছন্দ করে, তাই হয়তোবা ওর সময়টিও খুব কম লাগবে। আর দেখবেন আমরা বড় মানুষ যতটা মিশতে সময় নেই, বাচ্চারা মিশতে কিন্তু ঠিক ততটা সময় নেয় না। ওরা না সামনাসামনি আসলেই কেমন আপন হয়ে যায়। ওরা একজন আরেকজনকে খুব সহজে বিশ্বাস করতে পারে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।